আগে যখন কোনো কথা হতো সবাই মিলে, তো আমি ভয় পেতাম যে আমি বলতে পারবো না কথা, দরকার নেই বাবা আমার কথা বলার। আর এখন এমন উল্টো হয়ে গেছে, এখন এত কথা বলতে পারি যে আমি নিজে কথাকেই ভয় পাই, যে আমি যাব এবারে গিয়ে বেশ ন্যায্য কথাটি বলে দিয়ে চলে আসবো, শত্রু বেড়ে যাবে, দরকার নেই। বিয়ের প্রথম প্রথম শ্বশুর বাড়ি থেকে কোনো আত্মীয় স্বজন আসতো, আমি তো দেখে পরে তাড়াতাড়ি করে উঠে যেতাম, মানে এই ভয়ে উঠে যেতাম। প্রথমে বলবো ভালো আছেন, তারপরে বলবো বসুন, বসুন, ভালো আছেন, ওই দুটো কথা বলার পরে আর কি বলবো, দরকার নেই বাবা, উপরে উঠে যায়, পালিয়ে যায়, লুকিয়ে যায়, লুকিয়ে যেতাম। আবার যখন ডাকতো না নিচে থেকে, মেজো বৌমা বুকের ভিতরে তো দূর 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 করতো, যেন মনে হচ্ছে কী অপরাধ করেছি। কেন, মানে ওই ভদ্রলোকের সাথে প্রণাম করে কথা বলার জন্য। প্রণামটা করে পরে দাঁড়িয়ে থাকতাম, ভালো আছেন, তাড়াতাড়ি করে বলে দিতাম ভালো আছেন, বলছে হ্যাঁ ভালো আছি। তারপরে কি বলবো, এরপর কি বলবো, এই টেনশনে ঘেমে মরে যেতাম। আর খালি মনটা বলতো আমাকে ছেড়ে দেখ না, এবার অন্য কারোর সাথে কথা বলুক না, তাহলে অন্য কারোর সাথে কথা বলে আমাকে আর কিছু জিজ্ঞাসা বাজছে, খিদে পেয়েছে, পেট চুই 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 করছে, তবু বলতে পারতাম না যে আমার খিদে পেয়েছে। চুপ করে দাঁড়িয়ে থাকতাম আর মনে মনে রাগ করতাম, আর বাবা এদের ঘরে কতগুলো লোক হতে পারে বাবা, এটা খেয়েই যাচ্ছে, থালা ধুয়েই যাচ্ছে, মেজেই যাচ্ছে, এ তো মাজারই শেষ হচ্ছে না। আমরা তিন যায় তিত্তি কাকের মতন বসে থাকতাম, কখন আমরা খাবো, সে বেলা 3টে। এটাও বলতে পারতাম না যে আমার প্রথম প্রথম এসে মাকে বলতাম, মা জানো বাবা তুলেছে, বর আমার বাবা তুলেছে, আমিও ওর বাবা তুলে দেবো। মা তখন বলতো না, খবরদার না, গুরুজন না, তোকে ভালোবাসে না, তুই কেন বাবা তুলবি না। কিন্তু এখন তা নয়, এখন বন্ধ করে দিয়েছি। তখন বলতো, আর এখন বাবা তুললে তোর বাবা, মা তুললে তোর মা, যেটি তুলবে সেটার একদম পাল্টা জবাব দিয়ে দেবো। আর যেই পাল্টা জবাব যেদিন থেকে দিতে শিখেছি সেদিন থেকে ওর বন্ধ হয়ে, এটা আমি নিজের জীবন থেকে বলছি। যখন আমি বলতে পারতাম না তখন যে যাওয়ার মতন কথা শুনে দিয়ে চলে যেত, যা মন যেত তাই বলে দিত, ষড়যন্ত্রের শিকার হয়ে যেতাম আমি, মানে আমি দোষ করি না তবু দোষী হয়ে যেতাম। আর যেদিন থেকে আমি বলতে শিখে গেলাম না যে ওর পাল্টা উত্তর দিতে হয়, সেই দিন থেকে কিন্তু অনেক কমে গেছে, বিশ্বাস করো অনেক কমে গেছে। আমাকে কথা বলার আগে না 10বার চিন্তা করে যে আমি কি এই কথাটা বলবো, একদম সুন্দর করে পয়েন্টে পয়েন্টে বুঝিয়ে এমন দেবো না, জয়েন্টে জয়েন্টে ব্যথা ধরিয়ে দেবো, একদম সুন্দর করে বুঝিয়ে দেবো, যটি কথা বলবে ঠিক তটি সঠিক উত্তর দিয়ে তোমাকে প্রমাণ করে দেবো যে তুমি ভুল বলেছো। আর যতক্ষণ না তুমি স্বীকার করবে যে তুমি ভুল করেছো, ততক্ষণ আমি তোমাকে ছাড়বো না, সমান বুঝিয়ে যাব। আর আগে পারতাম না যে এই কথাটার পরিপ্রেক্ষিতে কোন কথাটা বলতে হয়, এমনও কখনো কখনো রেগে বেরিয়ে গেছে, এমন কথা বলে দিয়েছি যে পরে আমি চিন্তা করেছি মা আমি তো ভুল বলে দিলাম, এটা রাগের মাথায় এই কথাটা বলে দিলাম, এটা তো ঠিক হলো না, এটা তো আমি ভুল বলে দিলাম। আমাকে সবাই মিলে ধরলো, তখন যে ও দোষ করেছে সে সব পুরো হারিয়ে গেল, তখন আমার কথাটা হলো লেটেস্ট কথা, ওইটাই মানে একদম পুরো স্মরণীয় কথা। তুমি কেন এই কথাটা বললে, তুমি এই পরিপ্রেক্ষিতে এই কথাটা তুমি কেন বললে, আরে ভাই আমি কথা বলতেই জানি না, আমি রাগের মাথায় বলে দিয়েছি। কিন্তু এখন ওটা কথার পরিপ্রেক্ষিতে আমি কোন কথাটা বলেছি সেটাও ধরতে পারতাম না। এখন একদম লিখে রাখি, লিখে যে এই কথাটা বলেছিলে বলে আমি এই কথাটা বলেছিলাম, হ্যাঁ তুমি এইটা বললে আমি এইটা বলবো। এখন আমি অনেক শান্তিতে আছি, জানো না, চুপ করে থাকতে নেই, সবসময় কথা বলতে শিখতে হয়, যে এই কথাটার জন্য আমাকে এই কথাটা বলতে হয়েছে। যত তুমি চুপ করে থাকবে তত তোমার নিজের ভিতরে গিল্টি ফিল হবে, যে আমাকে এটা বললো, আমাকে এটা করলো, সেটা আমার হতো কিন্তু আমার অনেক বছর হয়ে গেল যে এটা আমার আর হয় না। সুন্দরভাবে উত্তর দিয়ে আছি। আগে আমি পারমিশন নিতাম, আমি এটা করব, আমি এটা আমার করা ঠিক হবে, আমি এটা করতে চাচ্ছি না, সবেতেই না, বাধা বাধা। আর পরিপ্রেক্ষিতে উল্টো দিকে আমাকে তো কেউ পারমিশন নিচ্ছে না আমার কাছে, যে যার মন যাচ্ছে সে তাই করছে, তাদের তো কোনো প্রবলেম হচ্ছে না, আমি কেন বারবার করে শুধিয়ে আমি আমার জায়গা থেকে আমার ইচ্ছাটাকে, আমার পছন্দটাকে নষ্ট করছি। কই সে তো নষ্ট করছে না, সে তো দিব্যি আমাকে না বলে করে নিচ্ছে, তাহলে আমিও করব। যেদিন থেকে আমি নিজে করতে শুরু করলাম না, যে আমার ইচ্ছাতে আমি যেটা করব, আমার ভালো লাগা যেটা সেটা আমি করব, সেদিন থেকে না আমি আমার রাস্তা, আমার সিঁড়ি, আমার স্বপ্ন পূরণ হতে শুরু করলো। হ্যাঁ।